মা কি জানলা? বিয়ে হইলো 1 সপ্তাহ পরে বাচ্চা। এটা কেমন কথা? কার কথা বলতেছো? তন্নি 17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি 8 দিন পরে বাচ্চা হয়েছে। পায়ের নিচে মাটি নাই। তাহলে এটা কিভাবে সম্ভব বলেন? আপনারাই বলেন। আমি এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, 8 দিন পর বাচ্চা হলো। এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে, আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে সেটা তো আরো বড় অন্যায়। তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে। ভালো কথা, শোরুম ঘাটক, আমার কোনো কিছুতেই এখানে যায় আসে না। কারণ হচ্ছে ভাই আমার বালের। টনির কুকীর্তি জানার পর মুখ খুলেছে আরেক উদ্যোক্তা নওরিন আফরোজ পিয়া। নওরিন আফরোজ পিয়া টনির ওপর রেগে টনিকে যেন নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। তাকে এমনই ভাষা প্রয়োগ করেছে যেখানে সত্যি বলতে একদমই সম্মান থাকে না মানুষের। সোশ্যাল মিডিয়াতে তাকে গালাগালি দেয়া হয়েছে। তবে নওরিনের এইরকম মন্তব্য চোখ এড়ায়নি টনির। টনি দেখেছে নওরিনকে এ ধরনের গালাগালি দিয়ে কথা বলতে তার ব্যাপারে, তাই তো এবার নওরিনকে নিয়ে টনি সরাসরি মুখ খুলেছে, জানিয়েছে তিনি দেশে এসে আমার সঙ্গে এভাবে কথা বলুক। টনি আরও বলেন, আমাকে নিয়ে অনেকেই অনেক রকম নোংরা নোংরা মন্তব্য ছড়াচ্ছে, কিন্তু আমার কাছের মানুষ হয়ে কি করে এ ধরনের কথা বলার ওর সাহস হলো? আপনারাই বলেন। হ্যাঁ, তো উনি এত ভালো একজন মানুষ, আপনি এত হাই ক্লাসের একজন মানুষ, আপনি আমাকে নিয়ে পোস্ট দেন কেন? আপনার মতো একটা হাই ক্লাসের মানুষের তো আমার মতো একটা লো ক্লাসের মানুষকে নিয়ে পোস্ট দেওয়া উচিত না। এম আই রাইট হিয়ার? আপনার একটা প্রোফাইল, আপনার আইডিটা ঢুকলে যে কোনো একটা সুস্থ মস্তিষ্কের একটা শিক্ষিত মানুষ বুঝবে যে আপনি কিরকম হিংসুটে একটা মানুষ, বা আপনি কোন লেভেলের মানুষ। বলেন, মামলার ভয়ে বিদেশে পালাইছে, তাকে দেশে আসতে বলে। এই অসভ্য মহিলা যে আমাকে নিয়ে এত কিছু বলে, আমি কোনোদিন এই মহিলাকে নিয়ে পর্যন্ত একটা পোস্ট দিই নাই, দিছি দেখতে